ও দাদা, সুতোর বাইরে, সুতোর বাইরে, সুতোর বাইরে যেতে বলছে। হ্যাঁ, এক বোতল জল। হ্যাঁ, গঙ্গা জল। গঙ্গা জল এত পরিষ্কার হবে না। নবদ্বীপের রাস্তা দিদি, নবদ্বীপের রাস্তা এটাই। Continue on Dakola, Bakali Road for 2 kilometers. এটা অনলাইন হলে পড়ে। এই টোলটা পেরালে 105 টাকা কাটবে। রোজ ডে পেরিয়ে যদি বাগানে আসো ফুলের, ফুল কি থাকে? সব গোলাপ চলে গেছে, সব ফুল নিয়ে চলে গেছে। রোজ যেতে নবদ্বীপ আমরা ঢুকে গেছি, কিন্তু একটা নর্থ কলকাতা একটা ফিল আছে। ব্লগারদের হতাশ, কেউ ফুল পাচ্ছে না, ওর জন্য মন খারাপ হয়ে সবাই চলে যাচ্ছে। তেল ভরবো ফললে। হ্যাঁ, খাওয়া পাওয়া চেক করিস মাঝে মধ্যে। এখন বাজে ভোর 4:30। আজ যাচ্ছি বাই রোড নবদ্বীপ। তো বাই রোড নবদ্বীপ কীভাবে যায় তোমাদেরকে দেখিয়ে দেবো, বলেও দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো। এক কোমর অব্দি জল, ওইখান দিয়ে বাইক নিয়ে যেতে হবে। এখন আমরা উল্টোডাঙ্গা ব্রিজটা ধরলাম, বাদিকে নিচ থেকে চলে গেল উল্টোডাঙ্গা, হাটকো, আর আমরা সোজা কেষ্টপুর রোড ধরে বারাসাত হয়ে বেরাচ্ছি। দেখো, রাস্তা ফাঁকা থাকলে আধ ঘন্টার মধ্যে আমরা বারাসাত পৌঁছে গেলাম। এখনো সূর্য ওঠেনি, 5টা বাজে। আমরা 7টার মধ্যে আশা করি দেখা যাক কটায় আমরা পৌঁছাই। ব্যারাকপুর রোড সোজা কৃষ্ণনগর। এই টোল ট্যাক্সটা চালু হয়ে গেছে, এটা রিসেন্ট দেখছিলাম তৈরি হচ্ছিল। 130 টাকা আছে, তত কাটবে না। চল জিজ্ঞাসা করে নেবো তো তোকে। আমি স্ক্যানারটা দে, ফাস্ট্যাগ ব্যালেন্স 130 টাকা। আমি তোকে ব্যালেন্স দিচ্ছি, এবার তুই ওখানে ভরে নে। দেখো ভোরের আকাশ কি সুন্দর লাগছে। এখন আমরা দাঁড়িয়ে আছি টোল ট্যাক্সে। এটা অনলাইন হলে পড়ে। এই টোলটা পেরালে 105 টাকা কাটবে। না কাটলে তোমার তো রাস্তা ওই গেটটা খুলবে না, রেড থেকে গ্রিন হবে না। এই যে রানাঘাটের ওপর দিয়ে যাচ্ছি, দেখো রাস্তা এখন কি করেছে। দেখো রাস্তা এখন দারুণ রাস্তা করে দিয়েছে সব। মোটামুটি ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। 4:30 বেরিয়েছি কলকাতা দিয়ে। এখন বাজে তোমার, দাঁড়াও, 6টা না 6টা। তো আমার ঘড়িতে পুরো ডট 6টা আছে। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। শান্তিপুর ঢুকে গেলাম। এখন আমরা রাস্তা দেখেছো পুরো একেবারে, বেশিক্ষণ টাইম লাগলো না, কিন্তু তখন কটা বললাম, 6টা বাজিনি, তখন 1 মিনিট বাকি ছিল। এখন 6:08, শান্তিপুর ঢুকে গেছি। মানে ভাবো রাস্তা দেখো কত ফাঁকা আর কত পরিষ্কার রাস্তা। সামনে আবার বলছি কতক্ষণ কি টাইম লাগবে, তাহলে তোমাদের সুবিধা হবে। নবদ্বীপের রাস্তা দিদি, নবদ্বীপের রাস্তা এটাই। Continue on Dakola, Bakali Road for 2 kilometers. এখন কৃষ্ণনগর হাই রোডের মোড়। আমরা রাস্তা ভুল করে দিয়েছিলাম, সোজা চলে গেছিলাম। Continue on Dakola, Bakali Road for। হ্যাঁ, এক বোতল জল। হ্যাঁ, গঙ্গা জল। গঙ্গা জল এত পরিষ্কার হবে না। না না, গঙ্গা জল না, কোনো কারোর গাড়ি ফাড়ি দিয়ে পড়ে গেছে। মহাকুম্ভর জল। এটা ঠিক বলেছো কাকা। ভালো ঠান্ডা। এখন আমরা কৃষ্ণনগর থেকে, হ্যাঁ, ধোয়া বেড়াচ্ছে। এখন বাজে কটা?
6:26, বেশিক্ষণ লাগবে না, পৌঁছে যাবো। গরম গরম চা, বিস্কিট, নোনতা বিস্কুট দাও কাকা। কিছু পড়ে আসিনি, এত ঠান্ডা আমি চা খেতে পারছি না। কাঁপুনি দিয়ে আমার 3-4 বার গায়ে চাটা পড়ে গেল। কাঁপছি, এত ঠান্ডা দেখো, বহু ঠান্ডা। Merge with Koladanga Road, then turn left onto Nabdwip Main Road. দেখো শিওর তো? শিওর শিওর, এটাই তো। ভোর 5টায় তাহলে আমরা নবদ্বীপ পৌঁছালাম আমাদের আশ্রম নিশ্চয় করে 7:04। ও বাবা, আমাদের ওঠার আগেই দেখি তার সরু সরু রাস্তা। ওই পোড়ামাতলা মায়ের মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা দেখি। মন্দির সামনে রাখো। কলকাতা থেকে যার জন্য আসা সব চাল ডাল মশলা আছে আশ্রমে। আশ্রমে এখন সব নিয়ে আসলাম আশ্রম। নবদ্বীপ আমরা ঢুকে গেছি, কিন্তু একটা নর্থ কলকাতা একটা ফিল আছে। পোঁটাটা আস্তে আস্তে ঢুকছে, বোঝাই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বড় বড় বিল্ডিং হচ্ছে। এত ফাঁকা কোনোদিন পাইনি। কিচ্ছু হবে না, মন শুদ্ধ হলে দুনিয়া হবে, মন থেকে ক্লিয়ার করে পরিক্রমা দিয়ে আসো। আর আসবে না, কখন মারা যাবে। ওইদিনে 11টা কথা বলবে না, যেতেও দেবে না। ভেতরে ঢুকবো, আমার তো ধোয়া যাবো না। রাত পর্যন্ত স্নানটা শুধু করিনি। এই পাঠিয়েছিস আমার ফোনটা নিয়ে? এই হ্যাঁ লিখেছিস ওটা? এসে পৌঁছে গেছি, কিন্তু গুরুদেব আসেনি, বাজারে গেছেন। এখন 8টা বাজতে যায়, 7:30 নাগাদ পৌঁছে গেছি। বেশিক্ষণ টাইম লাগে না, কলকাতা থেকে গাড়ি রাস্তা জ্যাম। হ্যাঁ, তার আগেই পৌঁছে গেছি। রাস্তা জ্যাম না থাকলে কোনো অসুবিধা হয় না, জ্যামেই অ্যাকচুয়ালি অর্ধেক টাইম খেয়ে নেয়। সিংহাসন তৈরি হচ্ছে, দেখো হাতিগুলো দেখো, সব হাতের কাজ। ময়ূর, এটা ময়ূর পঙ্খী। এদিক দিয়ে দেখ,
কোথায় গেল শান্তদা? ফুলের বাগান, দেখে নাও ফুলের বাগান। খিরাইয়ের তো নাম শুনেছি, আজ আমরা কোথায়? চাপড়া, চাপড়া নৈহাটি রানাঘাট, এই রানাঘাট নবদ্বীপ ফেরার পথে। তারপর দেখলাম যে এখানে একটা ফুলের বাগান, নার্সারি বাগান আছে। খিরাইয়ে তো অনেক ইউটিউবে দেখেছি ব্লগ, চলো দেখাই। থাকবে, বুক করবে। ফুল বাগানে কোথায় গো? সব তো ফুল বিক্রি করছে, বাগানে ফুল নেই। ওই তো চলো এগিয়ে। কি পিঠে হচ্ছে নাকি? বাবা পিঠে 10 টাকা করে না, 10 টাকা করে, 10 টাকা করে, 10 টাকা। এখন সবাই আসছে। তো দিদি যদি বল, তো দিদিকে নিয়ে রজনীগন্ধা স্টিক দেখো, ওই দিকটা না? ওই ব্লগার কই? আছে ব্লগার আছে। ফুল সব তুলে নিয়েছে মাথায়, বাগানে নেই ফুল। বেকার আমাদের কত কিলোমিটার হয়ে গেল? 10 কিলোমিটার বেকার আসলাম। 10 কিলোমিটার কি বলছো? আরো বেশি। 10-20 রাস্তা তার মধ্যে খারাপ, রাস্তা খুবই খারাপ। কোথায় চলে যাচ্ছে দেখ আমাদের। ও দাদা, সুতোর বাইরে, সুতোর বাইরে, সুতোর বাইরে যেতে বলছে। ও দাদা, ও সাদা পাঞ্জাবে, সুতোর বাইরে। ওখানে ঘাস আছে। রোজ ডে পেরিয়ে যদি বাগানে আসো ফুলের, ফুল কি থাকে? সব গোলাপ চলে গেছে, সব ফুল নিয়ে চলে গেছে। রোজ যেতে। আর একজন দেখুন আমাদের পার্টনার। ও দাদা আসুন, কোথায় চলে গেছে দেখো ছবি তুলতে তুলতে। কম কম রকমের ফুল আছে, বেশি ব্লগারদের হতাশ, কেউ ফুল পাচ্ছে না, ওর জন্য মন খারাপ হয়ে সবাই চলে যাচ্ছে। একটু আসার ইচ্ছা ছিল না, আমি জানতাম তো ফুল পাবি না। আমি সোজা ট্রেনে চলে যেতাম। 30 টাকা করে নেবো। গোলাপেরটা দেখ, ছোট নেবে, মানে অর্ধেক, একদম কুচকু বাচ্চা। কত করে গো? 60 টাকা বেচছি, 50 টাকা হলে দেবো। না না, একদম ছোট বাচ্চা, এর অর্ধেক হবে, ছোট বলেই তো 50 টাকা। অনেক অর্ধেক হবে। ও অত হবে না, এটা অনেক বড় হয়ে এটা যাবে। বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, কতটুকু এইটা এইটা মানে ঠিক আছে। এই যে এইটুকুনি তো হ্যাঁ, এইটুকু ঠিক আছে। এটা ভালো ভালো লাগছে না? এই দেখেন, এটা দেখেছেন তো? আচ্ছা, ছোট করতে আলাদা তাজা রেখে দাও, এই তাজা দিয়ে দেখো হলুদ কালারের দিচ্ছে ওই জন্য বাচ্চা কত ফুল দিচ্ছে তুমি দেখো, দেখা লাগবে না, একদম পারফেক্ট ফুল দিচ্ছে। দেবো কত করে বলছো এগুলো? 30 টাকা। ছোট করে দেবো হালকা, করে দাও, করে দাও। ওই জন্য শুনে নিলাম।